ভাইয়া দেখো আমরা নতুন আরেকটি কোয়েশ্চেন সমাধান করব। এই সমাধানটা মূলত বার্নৌলি এবং রিপিট সমীকরণের মধ্যে আছে। তারপর এটা আমরা সমাধান করার ক্ষেত্রে একটু ঝামেলার মধ্যে পড়তে পারি, বাট পড়লেও মনে হয় যে খুব ইজি একটা জিনিস, কারণ এগুলো যেগুলো দিয়ে আমরা সমাধান করব এগুলো আমরা আগে শিখে আসছি। আচ্ছা দেখো, তো সমীকরণে কি বলছে, dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু y বাই x প্লাস tan x, এখানে tan x, সরি সরি এখানে tan অবশ্যই, তো tan y বাই x। তো এটাকে আমরা সমাধান করব ফার্স্টে। ধর কি হয়, সো ফার্স্টে এটাকে আমরা চলক পৃথকীকরণ করে নেব, দেন আমরা সেটাকে কি করব, সমাধান করব। সো যখন আমরা চলক পৃথকীকরণ করা দেখছিলাম বা শিখছিলাম, যদি উপরে y ইকুয়াল, উপরে যদি y থাকে তখন সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম কি ভাই, vx। যদি x উপরে থাকে তখন সেক্ষেত্রে x ইজ ইকুয়াল টু আমরা কি ধরে নিব, vy ধরে নিব বা ধরে নিয়েছিলাম আগের ম্যাথগুলোতে। তো এখন সিমিলারলি আমরা এখানে উপরে y আছে, সেক্ষেত্রে আমরা এখানে y ইকুয়াল টু কি ধরে নেবো ভাই, vx টা ধরে নেবো। ওকে, তো দেখো ধরি y ইকুয়াল টু কি ভাই, vx। ওকে, তো বা দেখো এখন জাস্ট আমরা প্রদত্ত যে সমীকরণ আছে সেখানে আমরা এখন জাস্ট বসে দেবো d ডিভাইডেড বাই কি ভাই, dx, এবং y ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাই, vx। যা আমরা একটা সাইড লিখি, কেন সাইডে লিখলাম ভাই, এটা ইউভি মেথড ফলাবো এই জন্য আমরা এটা সাইডে লিখলাম। ঠিক আছে, সো y ইকুয়াল কি ভাই, vx নিচে কি ভাই, x প্লাস tan y ইকুয়াল কি ভাই, vx ডিভাইডেড বাই x। ওকে, তো বা যদি আমরা ইউভি মেথড এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে হবে কি ভাই, এটা ইউ, এটা কি ভি ভাই ভি। তো ফার্স্টে ইউ কে আমরা স্থির মানে ভি কে স্থির রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন, ডি ডিভাইডেড বাই কি ভাই, টি এক্স ইন্টু কি ভাই, এক্স কে ডিফারেন্সিয়েশন, আবার এক্স কে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, তাহলে ডি এক্স ইন্টু কি ভাই ভি। তো এখানে এক্স এক্স কাটায় যায়, কি থাকতেছে ভাই, শুধু ভি থাকতেছে প্লাস ট্যান, সিমিলারলি এক্স এক্স কাটে যায়, কি থাকতেছে ভাই, শুধু ভি। ওকে, তো এখন তো কি হচ্ছে এখানে, আচ্ছা ভি থাক, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেক্ষেত্রে ওয়ান হয়, আমি লিখলাম না, থাক এক্স, এক্স এক্স এর জায়গায় থাক। ওকে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ভাই, ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। ওকে, ইকুয়াল টু যা আছে তাই লিখি ভি প্লাস টেন ভি। ওকে, তো এখন দেখো উভয় পক্ষে কি আছে ভাই, ভি এবং ভি আছে, তো উভয় পক্ষে থেকে ভিটা তোমরা কি করে দাও ভাই, আউট করে দাও। তাহলে কি হচ্ছে ভাই এখানে, তো এখানে এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু টেন ভি হচ্ছে, তাই না? এখন এই টেন কে সাইডে নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে কি হবে এটা ভাই, মাইনাস হবে, মাইনাস আগে লিখি এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স, এই টেন ভিটা এদিকে আসলে কি হবে, এটা মাইনাস হবে, মাইনাস টেন ভি। ওকে, ইকুয়াল টু তখন কি হবে, এক্স এটা শূন্য, বা এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। তো আমরা 9-10 একটা সূত্র শিখছিলাম, tan ইকুয়াল কি লিখতে হবে ভাই, সাইন ডিভাইডেড বাই কস। তো সিমিলারলি আমরা সাইন ভি ডিভাইডেড বাই কি লিখবো ভাই, কস ভিটা লিখবো। সো দেখা যাচ্ছে নাকি, ওকে। তো এখন দেখো ইকুয়াল টু কি ভাই, শূন্য। আচ্ছা, বা আচ্ছা আমরা এখানে কি করবো ভাই, এক্সটাকে আমরা রাখবো, সো কি করবো ভাই, আমরা ওয়ান বাই এক্স দ্বারা কি করে দেবো ভাই, গুণ করে দেবো। ওয়ান বাই যে এক্স দ্বারা গুণ করে দিই, তাহলে এক্স আছে এখানে, এখানে এক্স আছে, সো আমরা যে এক্স এক্স তাহলে কি হবে, এটা কাটে দেবো। সো এখান থেকে এক্স এক্স কাটে গেল, শুধু থাকতেছে কি ভাই, ডিবি ডিভাইডেড বাই এক্স মাইনাস, এখানে হচ্ছে কি ওয়ান বাই এক্স ইন্টু সাইন ভি ডিভাইডেড বাই কি কস ভি ইকুয়াল টু কি ভাই, শূন্য। তো আমরা এখানে কস ভিটাকে রাখবো না, সো আমি কি করবো ভাই,
উভয় পক্ষে কি দ্বারা গুণ করব, cos v দ্বারা গুণ করব। এখানে আছে sin v, যদি আমি cos v দ্বারা গুণ করে দিই তাহলে এখানে cos v হচ্ছে, তাই না? তো cos v কেটে গেল, তো এখানে কি হবে, এর সাথে জাস্ট cos v গুণ করে দিই, তাহলে dv ডিভাইডেড বাই কি হয়, dx মাইনাস 1/x ইন্টু এখানে কি হচ্ছে ভাই, শুধু sin v, কারণ cos v আর cos v কেটে যায়, কি থাকতেছে এখানে, শুধু sin v। তো এখানে আমরা সরি, এখানে cos v টা গুণ করে দিই, বা cos v। ওকে, তো এখন দেখো ভাই, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি কি, তুমি এটা মুছে দিই একটু। এটা এই সাইড লিখে, আচ্ছা। তো দেখো ভাই, এখানে আমরা কি লিখতে পারি, ডিভি বা ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি ভাই, যদি আমরা সাইন ভি কে, দেখো সাইন ভি, সাইন ডি ডি এক্স, সাইন ভি কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ভাই, তাহলে আমরা কি পাচ্ছি ভাই, এটাকে এক্স ধরে নাও, এক্স নাই কিন্তু ধরে নাও, তো কি হচ্ছে এখানে দেখো, তাহলে কস ভি, আর এটা তো এক্স না, তো সেই ক্ষেত্রে এটা কি হবে, ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। তো সিমিলারলি এখানে আমরা কি পেলাম, ডি বাই ডিএক্স মানে সাইন বি, মানে সাইন বি কে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেলাম, কস ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। সো এটা সমান আমরা টি ডিডি এক্স ইন্টু সাইন বি আমরা লিখতে পারি। সো ডিডি এক্স সাইন বিটা আমরা এখানে লিখতে পারছি, তাই না? তো তারপর কি হলো ভাই, মাইনাস 1/x ইন্টু সাইন বি ইকুয়াল টু কি ভাই, শূন্য। সো আমরা এখন এটা, এই সাইন বিটা কিভাবে প্রথম ক্রমে অন্তররৈখিক সমীকরণ, তাই না? তো লিখে দেবো সাইন বিটা হলো, সাইন বি হলো প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ, ঠিক আছে ভাই? যাই হোক, তো এটা সাইন বিটা কিসের মান ভাই, এটা ওয়াই এর মান। তো এখন আমরা ইন্টিগ্রাল ফ্যাক্টরটা নির্ণয় করছি, আইএফ ইন্টিগ্রাল ফ্যাক্টরটা কি ছিল ভাই, ফার্স্টে আমরা একটা ই দেবো, এটা হলো কি ইউলারস নাম্বার। তো এর উপর আমরা একটা ইন্টিগ্রেশন সাইন দেবো, দেওয়ার পর পি লিখবো। তো এখানে পি কোনটা ভাই, পি হলো যেটা মাইনাস 1/x, মাইনাস 1/x। তো এখানে x আছে, x এর সাপেক্ষে এটা কি হবে ভাইয়া, কি বলবো এটা, যোগজীকরণ বা ইন্টিগ্রেশনটা হবে। তো দেখো, আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে কি ভাই, লন এক্স, 1/x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা পাই আমরা লন এক্স, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাস আমরা দিয়ে দিই। তো এই ক্ষেত্রে কি পাই ভাই, লন, লনের আগে যেটা থাকবে সেটা এটার আগে উপরে চলে যাবে। তো এখানে মাইনাস আছে, কিছু নাই মানে ওয়ান ধরে নি, তো ওয়ানটা ধরে নি, ঠিক আছে ভাই? তো ই টু দি পাওয়ার সামথিং মানে ওই সামথিং, তো আমরা এটা লিখবো 1/x। ওকে, তো এটা আমরা সাধারণ সমাধানটা বের করবো এখন। দেখো, সাধারণ সমাধান, সাধারণ সমাধান কিভাবে বের করছিলাম ভাই, ওয়াই এর সাথে আমরা ইন্টিগ্রাল ফ্যাক্টরটা গুণ করবো, সেখানে ওয়াই গুণটা সাইন ভি। তো সাইন ভি ইন্টিগ্রাল ফ্যাক্টর কি পাইছি ভাই, 1/x। তো এরপর আমরা একটা ইন্টিগ্রেশন সাইন দেবো, সাইন দেওয়ার পরে এখানে হবে কি ভাই, কিউ, কিউ আমরা কেন কত ভাই, এই যে এটা শূন্য, শূন্য হবে, শূন্য। ওকে, তো এরপর কি ভাই, ইন্টিগ্রাল ফ্যাক্টরের সাথে গুণ হচ্ছে, ইন্টিগ্রাল ফ্যাক্টর কত পাইছি, 1/x, আর এটা কার সাপেক্ষে হবে ইন্টিগ্রেশন, dx। তো এটাকে আমরা যদি সমাধান করি ভাই, এটা শূন্য আর একটা ইন্টিগ্রাল
ধ্রুবক চলে আসবে সি। ওকে, আমরা এখানে শূন্যটা নাই, আচ্ছা লিখি, শূন্য লিখি। আচ্ছা, তো সাইন ভি 1/x, সাইন ভি 1/x, আচ্ছা আমরা এক্স টাইম এর সাথে গুণ করে দাও ভাই, তাহলে কি হচ্ছে ভাই, সাইন ভি এক্স টা গুণ করে দিলে হচ্ছে শুধু এক্স। ওকে, তো এখন দেখো আমরা কি করতে পারি এখানে। আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি ভাই, আমরা যে ধরে নিছিলাম কি ভাই y ইকুয়াল টু vx, তাই না, vx টা ধরে নিছিলাম, তো আমরা এখানে v সমান কি লিখতে পারি, বা এই vx টা এদিকে নিয়ে আসো, vx ইকুয়াল টু y। ওকে, তো এখন v টা এখানে রাখো, y এখানে, আর x টা এখানে আসলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে। সো এখানে সাইন v জায়গায় খালি y বাই x টা লিখে দাও, ইকুয়াল টু x বাই c। তো এটাই মূলত অ্যান্সার ভাইয়া, ধন্যবাদ।